সকলকে স্বাগতম। আমি রতন। আমাদের ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর গ্রামে পথ দেখিয়ে আমি আপনাদের নিয়ে যাব। আমরা খুবই উৎফুল্ল বৈকুণ্ঠপুরে যেতে। শুনেছি সেই জায়গা বড় মনোহর। তা কি কি দেখতে পাবো সেখানে? বলুন, সেখানে কি নেই? বৈকুণ্ঠপুর গ্রামে মানুষ আর পরীরা পাশাপাশি বাস করে। সেখানে আছে পরীর ঝর্ণা, পাহাড়, রংধনু, জাদুকরি ফুলের বাগান আর গ্রামীণ মেলা। এত কিছু! চলো চলো, আমরা কেউ আর অপেক্ষা করতে পারছি না। আমরা প্রায় এসেই গেছি। সামনে যে নদীটা দেখছেন, এটা পার হলে আমাদের গ্রাম। কিন্তু এখানে একটা চমক আছে। কি চমক কাকা? এই নদীটা আমরা নৌকা দিয়ে পার হব না। পরীরা তাদের জাদুর গালিচায় করে আপনাদের পার করে দেবে। আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ। এই গালিচায় উঠে বসুন। পরিবন্ধুরা, আমাদের উড়িয়ে নিয়ে যাও নদীর ওপারে বৈকুণ্ঠপুরে। ঠিক আছে বন্ধু, তোমরা এই পাহাড়ি নদীর সৌন্দর্য দেখতে দেখতে উড়ে চলো। চোখ যেন জড়িয়ে যাচ্ছে। এ যেন এক টুকরো স্বর্গ। এত পরিচ্ছন্ন, এত সবুজ, কত রকমের ফুল নদীর দুধারে। ওই যে ফুলের নৌকা বইছে। ওরা কারা? ওরা পরী, ফুলের মধু খায়, তাই ওরা ফুল কুড়াতে এসেছে। মানুষ আর পরী একসাথে বাস করে, এ কি আশ্চর্য বিষয়! ওই তো আমরা গ্রামে চলে এসেছি। সবাই এবার গ্রামের মেলা দেখতে যাব। এই মেলায় আপনারা দেখবেন গ্রামের মানুষের তৈরি নানা রকম পিঠাপুলি আর পরীদের তৈরি করা নানা রঙিন ফুলের পোশাক, নানা ঐতিহ্যবাহী খাবারও খেতে পারবেন আপনারা। কি দারুণ স্বাদের পিঠা, কোনোদিনও খাইনি। এই চমৎকার পোশাকটা আমাকে মানাবে না? হ্যাঁ, আপনাকে সুন্দর মানাবে। গ্রামের ওপাশটায় আছে পাহাড়। সেখানে গেলে আপনারা রংধনুর 7 রঙের রাঙানো ঝর্ণা দেখতে পাবেন। সত্যি, এখানে এসে মনটা জুড়িয়ে গেল। চলুন পরীদের গ্রামে যাই। এগুলো কি? এত বড় বড় ফুল! এগুলো পরীদের ঘর। ওরাই ফুলের ভেতরেই থাকে। পরী বন্ধুরা, বেরিয়ে এসো। আমাদের অতিথিরা তোমাদের সাথে দেখা করতে এসেছেন। আমাদের গ্রামে স্বাগতম। এই নিন ফুলের তৈরি পায়েস। অতিথিদের জন্য আমাদের বিশেষ নিবেদন। আপনারা অবশ্যই রাতে থাকবেন, কারণ রাতে আমাদের গ্রাম থেকে দেখা যায় জগতের সবচেয়ে সুন্দর জ্যোৎস্না। আমরা অবশ্যই থাকবো। আচ্ছা, ওই ঘরটায় কে থাকে? আর ওই ফুলটা এমন কালো কেন? আমরা কি ওদিকটায় দেখতে পারি? ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা বরং রংধনু দেখে আসুন পাহাড় চূড়া থেকে। ততক্ষণে আপনাদের জন্য জ্যোৎস্না দেখার আয়োজন করছি। অদ্ভুত তো, সব ফুলগুলো এত রঙিন। ওই ফুলটা এমন কালো কুৎসিত কেন? এমন ফুল কখনো হয়? যার মন সুন্দর হয় তার ঘর সুন্দর হয়। ধরে নিন ওই ঘরে যে বাস করে তার মন সুন্দর নয়। এর বেশি তার সম্পর্কে জানার প্রয়োজন নেই। চলুন আপনাদের রংধনু দেখিয়ে আনি। ঠিক আছে, চলুন। বৈকুণ্ঠপুরবাসী, কি ভেবেছিলি তোরা আমাকে চিরকাল এখানে আটকে রাখতে পারবি? কোনোদিন পারবি না। খুব তাড়াতাড়ি আমি এখান থেকে মুক্ত হব। আমার এই কুৎসিত রূপ থেকে আমি হয়ে উঠবো অনিন্দ রূপসী, আর এই পুরো জগতের রানী। শুধু এই দরজাটা খোলার অপেক্ষা। আজ গ্রামে অনেক মানুষ, কেউ না কেউ তো আমার ডাকে সাড়া দেবে। আমার জুতোটা কোথায় পড়ে গেল? মা, আমার জুতোটা কোথায় খুলে পড়ে গেছে? একটু খুঁজে দাও না মা। আমরা তো এখন পাহাড়ের দিকে উঠে গেছি। এখন কি করে খুঁজবো? আমরা বরং গ্রামে ফিরে গিয়ে খুঁজবো। না, আমার এখনই লাগবে। খুঁজে দাও বলছি। দূর, মা আমার কথা শুনছেই না। আমি নিজেই খুঁজে আনি। ওই তো পিছনে গ্রামটা। আমি নিজেই চলে যেতে পারবো। কোথায় যে পড়লো জুতোটা? দেখি তো, এই ঝোপের আড়ালে নাকি ওই ঘরের পিছনে পড়লো? এটা আমরা শিকার পেয়ে গেছি।
ওই বাচ্চাটার মাধ্যমেই আমি এই ঘর থেকে বের হব। কেউ আমাকে বাঁচাও, আমাকে বের করো দয়া করে, আমার খুব ভয় লাগছে। কেউ আছো? কে কে ওখানে? আমি আমি এক হতভাগ্য পড়ি, ওরা আমাকে এখানে আটকে রেখেছে। কিন্তু কেন? আমি দেখতে সুন্দর নই, কুৎসিত, তাই ওরা আমাকে দেখতে চায় না। আমাকে এখানে আটকে রাখে, খাবার দেয় না, কোথাও যেতেও দেয় না। আমার এখানে খুব ভয় লাগে। তুমি কি আমাকে একটু ছেড়ে দেবে? আরে, তোমার খুব কষ্ট তাই না? আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না বন্ধু। আমি এক্ষুনি তোমায় ছেড়ে দিচ্ছি। এই নাও, আমি তোমার দরজার তালা ভেঙে দিলাম। তুমি বেরিয়ে যাও, তুমি এখন মুক্ত। বোকা মানুষ, ঠিক আমাকে মুক্ত করে দিলি। এবার দেখবি আমি কেমন করে সমগ্র জগতের রানী হয়ে উঠি, আর তোদের সকলকে আমার গোলাম বানিয়ে রাখবো। তুমি কি বলছো এসব? আমার তো ভয় লাগছে। মা, কোথায় তোমরা? দেখো এটা কে? ও সবাইকে ভয় দেখাচ্ছে, ও সবাইকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। এ কি, আমার ছেলে কোথায়? ও তো আমার সাথে এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? আপনারা একটু দেখুন না, আমার ছেলেটা কোথায়? মা, আমি এখানে। দেখো, একটা পরী বেরিয়ে এসেছে। কি ভয়ানক দেখতে! ও বলছে আমাদের সবাইকে বন্দী করে ফেলবে, এই সুন্দর গ্রামটাকে ধ্বংস করে ফেলবে। সর্বনাশ! মায়াপুরীকে মুক্ত করলো কে? আমরা আপনাদের বারবার বারণ করেছি ওই গড়টার কাছে যাবেন না, ওটার সম্পর্কে কিছু জানার প্রয়োজন নেই, তবুও আপনারা শুনলেন না। জানি না মায়াপুরী এখন কি ভয়ানক কাজটাই করবে। এতগুলো বছর আমরা ওকে আটকে রেখেছি, গ্রামটাকে সুরক্ষিত রেখেছি, কেনই সর্বনাশটা করলেন? রতন, ওনারা অতিথি, ওনাদের সাথে বাজে ব্যবহার করো না। রাত হয়েছে, ওনাদের জ্যোৎস্না দেখাতে নিয়ে যাও। মায়াপুরীর ব্যাপারে আমরা পরে কথা বলবো। চলুন, আপনারা ভয় পাবেন না, আমরা এখন জ্যোৎস্না দেখতে যাব। এ কি, এটা কি হলো? চাঁদের একটা পাশে এমন অন্ধকার হয়ে আছে কেন? আর জ্যোৎস্নাই হচ্ছে না কেন? এত অন্ধকার তো আগে দেখিনি। রতন, দেখো, সব ফুলগুলো মরে যাচ্ছে। রতন, এসব কি হচ্ছে? আমাদের বাড়ির পেছনের ফসলগুলো সব মরে গেছে, এসব কেন হচ্ছে রতন? মায়াপুরী বেরিয়ে এসেছে মা। আমার মনে হয় এসব ওরই জাদুমন্ত্রের কাজ। অতিথিদের এখানে রাখা ঠিক হবে না। মা, আমি ওনাদের গ্রামের বাইরে দিয়ে আসি। সম্মানিত অতিথি, গ্রামে অবস্থান করা বিপজ্জনক। চলুন, আমি আপনাদের বাইরে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলুন। আমরা খুবই দুঃখিত, আমাদেরই কারণে আপনাদের এমন বিপদ নেমে এলো। পরি বন্ধু, জাদুর গালিচা নিয়ে এসো, আমাদের নদী পার হতে হবে। অতিথিদের এখানে থাকা বিপজ্জনক। জাদুর কালিচা আর উঠছে না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এ তো মহা বিপদ হলো, এখন কি করি? এ কি, কার হাসি শব্দ আসছে? এত কুৎসিত হাসি মায়াপুরী ছাড়া আর কারোই বা হতে পারে? কি ভেবেছিলি তোরা আমি কোনোদিন মুক্ত হব না? বোকা মানুষের দল, এই দেখ কেমন মুক্ত হয়ে গেলাম। এবার আমি সমগ্র জগৎকে আমার বশে নিয়ে আসবো। চাঁদের টুকরো চুরি করে এনেছি, এবার তোরা শুধু তাকিয়ে দেখবি আমি কি করি। সর্বনাশ! ও চাঁদের টুকরো চুরি করে এনেছে, সেজন্য এমন অন্ধকার নেমে এসেছে। আমরা কি করব এখন? কিভাবে মুক্তি পাবো এই বিপদ থেকে? রতন, মায়াপুরী কোথায় গেল আমরা তো কেউ জানি না। চাঁদের টুকরোটা কোথায় রেখেছে সেটাও তো জানি না। যদি চাঁদের অধিবাসীরা আমাদের উপর হামলা করে, ওদের সাথে আমরা তো শক্তিতে পারবো না। এখন কি হবে? কিছু বুঝতে পারছি না। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো তো উপায় থাকবে। কিভাবে পাবো সেই উপায়? এ কি, সমস্ত মাটি এমন কাঁপছে কেন? এ কি হচ্ছে? নদীর পানি এত কাঁপছে কেন? মনে হচ্ছে যেন বিশাল ভূমিকম্প হচ্ছে। ওই দেখো, পাহাড়ের উপর কি যেন একটা নেমে এসেছে। অদ্ভুত একটা যন্ত্র। এটা কি? আমরা তো কোনোদিনও দেখিনি। দেখি তো পাহাড়ের দিকে গিয়ে কি হচ্ছে এসব। এ কি,
এ তো আস্ত এক দানব নেমে আসছে। কোথা থেকে এলো এটা? এমনিতেই বিপদের শেষ নেই, তার মধ্যে আবার দানব। সবাই যার যার করে ঢুকে দরজা জানালা বন্ধ করে দাও। রতন, তুমি গ্রামের সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। আমি এদিকটা দেখছি। ও তো পাহাড়, নদী, গাছ সব ধ্বংস করতে করতে এগিয়ে আসছে। দাঁড়াও, আমার কথাটা শোনো। কে তুমি? কেন এসেছো আমাদের গ্রামে? কি চাও তুমি? আমি চাঁদের দেশ থেকে এসেছি। তোমাদেরই একজন আমাদের চাঁদের টুকরো চুরি করে নিয়ে এসেছে। যতদিন তাকে না পাবো, আমি সব কিছু ধ্বংস করে দেব। এটা নিশ্চয় মায়াপুরীর কাজ। শোনো, আমরা তোমাকে সাহায্য করবো ওকে খুঁজে পেতে। তবুও তুমি এতগুলো প্রাণীর ক্ষতি করো না, একটু শান্ত হও। দানব, তুমি কি আমায় বলতে পারো সে কোথায় আছে? আমি নিজে গিয়ে চাঁদের টুকরো খুঁজে আনবো। সে 7 সমুদ্রের উপরে এক গহীন বনে লুকিয়ে আছে। সেখানে যাওয়ার শক্তি আমার নেই। শুধু পৃথিবীর অধিবাসীরাই সেখানে যেতে পারে। ঠিক আছে, আমি আর আমার পরিবন্ধু সেখানে রওনা হচ্ছি। শোনো, ওই মায়াপুরী এখন অনেক শক্তিশালী। তোরা একা পারবি না ওর সাথে। এই জাদু জুতো আর এই পানিটা নিয়ে যা। যে মুহূর্তে পরীকে খুঁজে পাবি, এই পানি ছিটিয়ে দিবি। এতে ওর শক্তি নষ্ট হয়ে যাবে। এরপর টুকরোটা নিয়ে চলে আসবি। ঠিক আছে, চলো পরি, এখন সমুদ্র পাড়ি দিতে হবে। আমি জুতোটা পরে নেই। আরে, আমি তো একদম তোমার মতো উঠতে পারছি। ওই তো বন দেখা যাচ্ছে, কিন্তু ওটা কি? এত বড় একটা পাখির মতো। ভয় পেও না, ওকে আমি সাহায্য করছি। এই তলোয়ারের এক আঘাতেও কুপকাত হয়ে যাবে। বাহ, চমৎকার কাজ করলে তো। চলো এবার বনে ঢুকি। ওই তো মায়াপুরী, ওখানে বসে মন্ত্র সাধনা করছে। একই, তোরা তোরা এখানেও চলে এসেছিস? এখন আর আমার হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। পরি, জাদুর পানিটা ছিটিয়ে দাও। হ্যাঁ, এই নে মায়াপুরী, এবার নিজের মায়া জেলে নিজেই আটকে থাক। এটা কি হলো? আমার হাত পা কিছুই নড়াতে পারছি না কেন? কি করেছিস তোরা? ছাড় বলছি। আমি চাঁদের টুকরোটা বাক্সে ভরে নিয়েছি। চলো পরি বন্ধু, ও সারা জীবন এখানে বন্দী হয়ে থাকুক। এবার দানবকে এটা ফিরিয়ে দিয়ে গ্রামটা মুক্ত করি। দানব, এই নাও তোমার চাঁদের টুকরো। এবার বৈকুণ্ঠপুরকে আগের মতো করে দাও। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ।